পরিশ্রম করবেন, রাত জাগবেন, আল্লাহ পাক আপনাকে ভালো রেজাল্ট দিবে, আপনি সফল ব্যক্তি হবেন, আপনার বাড়ি গাড়ি হবে। বাট আপনি পরিশ্রম করবেন না, আপনি রাতের বেলা ব্যাডমিন্টন খেলবেন, দিনের বেলায় কোনায় কোনায় বসে বসে আড্ডা দিবেন বন্ধুদের সাথে। আপনি কিভাবে চিন্তা করেন আপনি ভালো কিছু করবেন? সোজা? এত সোজা? আপনি একটু প্র্যাকটিক্যাল পরিসংখ্যানটা নিয়ে দেখেন না, আপনার স্কুলে, এই স্কুলে কতজন ব্যক্তি সফল, কতজন শিক্ষার্থী সফল, কেন সফল হলো, এই সফলতার পিছনে জাদুকাঠিটা কি ছিল, আর যারা ব্যর্থ হলো কেন ব্যর্থ হলো, কেন তারা সফল হয়নি। আবার বিষয়টা এমন যে আজকে যদি আপনি সময় হেলায় নষ্ট করেন, যদি 10 বছর পরে ফিল করেন যে আমার তো এখন পড়াশোনা করা দরকার, কোনো লাভ হবে না, কোনো কাজেও আসবে না। আসবে? আজকে যারা আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন তারা অবশ্যই প্রতিষ্ঠিত, বাট তারা চাইলেই কি এখন আমার মতো অফিসার হয়ে আসতে পারবে? সুযোগ আছে। আবার যদি ঠিক 20 বছর আগে চিন্তা করতো যে আমি একজন সরকারি অফিসার হব, তাহলে কিন্তু সম্ভব হতো। আমি সেজন্য যেটা বলতে চাই যে আজকের যে সময়, এই সময় 10 বছর পরে আসবে না। আজকের যে সময়টা, এটা 10 বছর পরে আসবে না। তো সময় এখনই মাথা তুলে দাঁড়াবার, নিজেকে প্রতিষ্ঠিত করার। সবারই মেধা আছে, কিন্তু সবার পরিশ্রম নাই। যে পরিশ্রমী সে ভালো করবে, যে পরিশ্রমী সে ভালো করবে, যে পরিশ্রমী না সে ভালো করবে না। সে যত মেধাবী হোক, করবে যেটা, যে ভালোটা করবে। যে যেটা বললাম যে সকলেই তো কিছু না কিছু করে, ভালো কিছু উদাহরণ দেওয়ার মতো কয়জনই বা করে, উদাহরণ দেওয়ার মতো কয়জনই বা করে। সেজন্য যেটা করতে হবে, এখন সময় আছে ঘুরে দাঁড়াবার, একটু পরিশ্রম করার, শরীর সাপোর্ট দিবে। সকলের প্রতি অনুরোধ জানাবো তোমাদের, তোমরা পড়ার টেবিলে বসে যাও, জীবনটা অন্যরকম হয়ে যাবে, অন্যরকমভাবে মানুষ তোমাকে দেখবে, চিনবে, জানবে, মানুষের জন্য করার চেষ্টা করতে পারবে। এক সময় আমার নিজের চলতেই কষ্ট হতো, এখন আমি অনেককে চালাই। এটাই সফলতা, এটাই জীবনের মজা। ঠিক আছে? জীবনের মজা এখানেই। আজকে আপনারা যারা আপনার বাবার পরিশ্রমের বিনিময়ে চলছেন, এরপরে আপনার বাবার জায়গায় যদি আপনি যান, আপনি যদি আরো কয়েকজনকে চালাতে পারেন, সফলতা ওই জায়গায়। সারা জীবন খালি নিয়েই যাবেন, দিয়ে যাবেন না, এটা হতে পারে না। আমি যদি বলি, আমরা সমাজের অধিকাংশ মানুষ মগের মতো নিয়ে যাচ্ছি। মগ বুঝেন তো? কাজ কি তার? মগ পানি নেয়। আর কিছু মানুষ, অল্প কয়েকজন, একটা টেবিলে জগ কিন্তু একটাই থাকে, মগ থাকে 10টা। মগের কাজ কি খালি নিয়ে নেওয়া নাকি? তো আমার অনুরোধ থাকবে, ওই মগের মতো না হয়ে জগের মতো হওয়ার চেষ্টা করেন, যেন আপনি মানুষকে দিতে পারেন। ডেলে ডেলে দিবে বিভিন্ন মগে, তাই না? জগ কিন্তু একটাই থাকে। কথা ক্লিয়ার কিনা? মগের কাজ কি খালি নেওয়া, নিয়ে জাস্ট ঠাস করে খেয়ে ফেলে, জগ দিয়ে যায়। তো অনেক কিছু বলা যেত, সময় স্বল্পতা। আমাদের একজন অফিসার, সিনিয়র অফিসার, সে চাকরি থেকেই বিদায় নিচ্ছে, মাধ্যমিক শিক্ষা অফিসার। সকলে বসে আছে, উনি ঢাকা থেকে আসছে। আমি সেজন্য আসলে ওনার সম্মানে বেশিক্ষণ থাকতেও পারছি না, ওনাকে বেশিক্ষণ বসে রাখার সুযোগও কম, যেহেতু উনি একবারে চাকরি থেকে বিদায় নিচ্ছে, আমাকেও বিদায় নিতে হচ্ছে। সকলকে একসাথে দেখে ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে যে এই প্রোগ্রামটা সুন্দর হয়েছে, অন্য যে কোনো বারের তুলনায়। আমাদের একজন সম্মানিত শিক্ষকও এটা বলেছেন। তো এই ভালো, আরও ভালো হোক, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ। সাথে সাথে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের মধ্যমণি জনাব মোহাম্মদ জুবায়ের হোসেন। আচ্ছা, সম্মানিত